তো গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। তো এইমাত্র স্নান টান করে সিঁদুর টিঁদুর করে এলাম। মানে সিঁদুর দেওয়া যাবে না, কিন্তু এটা গোলা সিঁদুর, ওই জন্য দিয়েছি। আর মেয়ে স্কুল থেকে চলে এসেছে। তো এখানে কয়টা কাপড় চোপড় করে নেব। সবগুলো তো ভিজাই। আর আমাকে দিয়ে আসে, দেখতে আমাকে লেই হয় কর কো হয় হয় নাই। তো এখানে হাজব্যান্ড মানে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে হাঁপিয়ে তো আজকে ঠাকুর সেবা দেব না, ছেলে দেবে। এই দেখুন ছেলে ঠাকুর সেবা দিচ্ছে। তো এই কদিন তো আমি দেব না, মানে দেওয়া যাবে না, অম্বুবাসী। তো 3-4 ঘন্টা ধরে মানে বইছে ঠাকুর সেবা দিতে, কিন্তু হচ্ছে না। চলুন আমার কাজ বাজগুলো করি। তো এখানে কাপড় চোপড় আছে, মেলে দেব। বন্ধুরা, রান্নাঘরে এসেছি। তো এখন সকালের খাবার দাবার বানাবো। বিছনা টিছনা গোছানো হয়নি, ওগুলো গোছাবো। যে গোলা রুটি বানাবো, মানে আটাটা সেঁকে নিয়েছি। আর এখানে দেখুন কতগুলো বাসন উপর করা আছে, বাসনগুলো গুছিয়ে নিব। তো চলুন বাসনগুলো গুছিয়ে নিই। তো অনেকগুলো বাসনই এখানে উপর করা আছে। তো সবগুলোকে এখন এক এক করে গুছিয়ে নেব। তো কাপের জায়গায় কাপ রাখবো, থালার জায়গায় থালা রাখবো, আর গ্লাসের জায়গায় গ্লাস, গামলাগুলো কড়াই গামলা উপরে রেখে দেব। আর নিচে থালা গ্লাস এগুলো রাখবো। তো সব এক এক করে গুছিয়ে নিয়ে তো ঝুড়িটার নিচে অল্প মানে পরিষ্কার করে নিলাম। আর অন্ধকার অন্ধকার লাগছে, মানে ধোয়া দিয়েছে মশার জন্য। তো এখানে আটার ভিতরে অল্প নুন দিয়া জল দিয়া মানে মেখে নেব। তো গোলা রুটি বানাবো ওই জন্য। তো ওই গ্যাসে বুট ভিজানোর জন্য জল গরম বসিয়েছে, আর এটাতে আমি গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তো ঘরে ধোয়া দিয়েছে, মানে দাঁড়ে তাকায় থাকতে পারছি না, এতটা মানে আমার কষ্ট হচ্ছে। আমার তো এমনিতেই চোখের প্রবলেম, তো জন্য হয়তো। সকালবেলা জল খেতে পারছি না, আমি খালি জল খেতে পারি না, মধু দিয়ে জল খেতে খেতে অভ্যেস হয়ে গেছে তার জন্য। আর ঘরটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে, কথা বলতে পারছি না। এই ঘরটাতে, রান্নাঘরটাতে প্রচুর মশা, তো ওই জন্য ধোয়া দিয়েছে। তো এখানে জল গরম করা হয়ে গেছে। মধু দিয়ে জল খেতে খেতে অভ্যেস হয়েছে, ওই জন্য নাকি আমি এমনি খালি জল খেতে পারি না, লেবু দিয়েও খেতে পারি না। লেবু দিয়েও যেন কেমন লাগে। তো 1 গ্লাস জলে 1 চামচ খাবো। দেখুন আমি তাকাতে পারছি না, আমার তো এমনিতেই চোখের প্রবলেম। কবিরে
এটা সরাই দে বাবা, তো তাকাতে পারছি না আমি, ধরতে সেই অসুবিধা হয়। দেখ না, তো মধু দিয়ে জলটা তো অনেকদিন থেকেই মানে খাই। তো আমার গলার প্রবলেম হওয়ার পর থেকেই খাই, মানে আমার গলা ব্যথা হয় মাঝে মাঝে। তো এই মধু খাওয়ার পর থেকে আমার আর গলা ব্যথাটা করে না, আর ঠান্ডা ঠান্ডা ভাবটাও থাকে না, আমার তেমনিতেই সর্দি লাগে না ওই জন্য। এখানে আমার সবগুলাই গোলা রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু দুধ আছে ওই জন্য আর চা বানালাম না। তো চাপড়িগুলো অনেক মোটা মোটা হয়েছে, ওই জন্য মানে অর্ধেক, মানে একটা আর অর্ধেকটা দিয়ে দেবো হাজব্যান্ডকে। তো আর আমরা একটা একটা করে খাবো। আর সবার জন্য রেডি করে নিয়েছি, দুইটা বেঁচে গেছে, দুইটা রেখে দেব। তো দুইটা তো পরে খাওয়া যাবে। আর এদিকে দেখুন সবগুলা কাপড় চোপড়ি মানে ভিজা, তো ওগুলো সব উঠিয়ে নিচ্ছে। তো কয়দিন থেকে মানে কাপড় আমার ফ্যানের নিচেই শুকাইছে, তো রৌদ্র বের হয় নাই 3-4 দিন থেকে বৃষ্টি। তো যেগুলো কাপড় মেলে দেওয়া ছিল ওগুলো কাপড় তো শুকিয়ে গেছে। তো ওখান থেকে নামিয়ে একদম মানে থাকের ভিতরে রেখে দিয়েছি। তো এখন সবগুলো কাপড়ই আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। 3-4 দিন থেকে কাপড় খাটের উপরে মানে স্ট্যান্ডগুলোতে রেখে দেওয়া হয়েছিল, ফ্যানের হাওয়ায় হয় শুকিয়ে গেছে। তো রৌদ্র পেল না কাপড়গুলো। আমাদের এখানে 2-3 দিন থেকে রোদ নেই, ওই জন্য কাপড়গুলা রোদে শুকাতে পারি নাই, ফ্যানের নিচেই মানে দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। তো এখানে আমার সবগুলো কাপড় চোপড়ি মানে ভাঁজ করা হয়ে গেল। তো দেখুন থাকের ভিতরে আমার মানে কাপড় চোপড়ি নাই, মানে অম্বুবাচীর জন্য সবগুলো কাপড় উঠানো হয়ে গেছে। আর এই যে দেখুন ছেলে তখন বললামই মানে ঠাকুর সেবা দিয়েছে, আর দেখুন কেমন করে সাজিয়ে দিয়েছে, একদম ফুলে ভরিয়ে দিয়েছে। তো ঠাকুরের কানে ছোট ছোট মিনি টগরগুলা দিয়ে দিছে। দেখুন রান্না বান্না হয়ে গেছে, এখানে ভাত, আর এখানে হলো কাঁকরোলার আলু ভাজি, আর এখানে সয়াবিন আর ধুন্দুল আলু দিয়া মানে ঝোল। তো এই ঘরে নিয়ে এসেছি, বৃষ্টি এসেছিল। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। খাওয়া দাওয়া করে নিয়ে এখানটায় মুছে নিয়েছি, এইমাত্রই মুছে নিলাম। তো এখন যাব গ্যাস মুছতে। তো ছেলে টিউশন গেছে আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, ফ্যান চলতেছে। তো ঠান্ডা ঠান্ডায় ফ্যানটা ছোট করে দিয়েছি। তো চলুন গ্যাস গুলো মুছে বাসন মেজে নেব। তো চুলাটাকে এখন সব উঠিয়ে নিচ্ছি, মানে বাটিগুলো উঠাবো না। তো এখানে স্কচ ব্রাইট আর সাবান দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি।
তো গ্যাসটা ভালো করে না মুছলে মানে তেল চিটকাটা থেকে যায়। তো তারপরে ঘষে নিয়ে একটা মানে ভিজা কাপড় দিয়ে তারপরে সুন্দর করে মুছে নিচ্ছি। তো উপরটাকেও মুছে নিচ্ছি সুন্দর করে, আবার নিচে টেবিলটাকেও মুছে নিচ্ছি। তো আমার টেবিলটা যেন কেমন হয়ে গেছে মানে। তো এই টেবিলটা আমার বাবা দিয়েছিল যখন খাট এনেছিলাম আমার ছেলের জন্য, মানে বই পড়ার জন্য টেবিলটাকে দিয়ে দিয়েছিল, কিন্তু টেবিলটা আমি নষ্ট করলাম। সবগুলো বাসন নিয়ে মানে কল করে এসেছি। তো সমস্ত বাসন মেজে নিয়ে তারপরে ধুয়ে রেখে দেবো। তো খেয়ে দিয়ে বাসন না ধুলে মানে আর মানে আলসি হয়ে যায়, এই জন্য মানে খেয়ে দিয়ে তারপরে আমি বাসনগুলোকে ধুয়ে রাখি। আর এখানে বড় বড় কয়টাও জিনিস ছিল, তো একেবারে ধুয়ে রেখে দিলাম। আর হলো কারেন্ট চলে গেল, মোটর দিয়ে ধুচ্ছিলাম। তো এখন ট্যাঙ্কির জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা ফ্যানটাকেও ঢেকে দিয়েছি। তো বৃষ্টির দিন ফ্যানটা মানে লাগবে না 2-3 দিন। আর এই বিছনাটাকে গুছিয়ে নিয়েছি, বিছনাটা এলোমেলো ছিল আর গামছাটা ভিজা, গামছাটা মেলে দেব। আর বইগুলো ওখানটায় রেখেছি। আর বিছনা যারা ঝাড়ুটা ওই ঘরে নিতে হবে, কারণ ওই ঘরে বিছনাটা গুছাতে হবে। রাগ করছো কেন? চুলাটাকেও বন্ধ করে দিয়েছি। তো এখন তো এই ঘরে কাজ নেই, ওই জন্য। তো বন্ধুরা এই কাপড় চোপড়গুলো সব ভিজা, তো খাটের ওগুলোতে মেলে দিই। তো ফ্যানের হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। তো লাইটের সুইচটা দিয়ে দিলাম। চলুন মেলে দিই কাপড় চোপড়গুলো। তো কাপড় চোপড়গুলো উপরে মেলে দেবো। তো চেয়ারে কাপড় চোপড় আছে, চেয়ারটা শুদ্ধই মানে আমি বিছানাতে উঠিয়ে নিলাম। তো আমাদের ঘরে মানে এই ঘরে মেলে তো আর জায়গা নেই, রান্নাঘরে আছে কিন্তু রান্নাঘরে শুকোবে না, ফ্যান নেই। তো টেবিল ফ্যান আছে, ওটাতে হবে না। সিলিং ফ্যান হলে মানে কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে ফ্যানের সুইচ দিয়ে তুলে মানে শুকিয়ে যায়। তো এখানে আমি সবগুলো কাপড় চোপড় মেলে দিয়ে তারপরে ফ্যানের সুইচটা দিয়ে রাখবো। তো সবগুলো কাপড় শুকিয়ে যাবে। তো বাইরেটাও সরে নিচ্ছে। তো এই পাশটা তো মানে দেখানো হয় না, মানে আমি বাইরের ভিডিও অতটা করি না, ওই জন্য। তো এখানে এই পাশ দিয়ে মানে আমার ভিডিও করা হয়ই না। আর এখানে দরজাগুলো রেখে দেওয়া হয়েছে, তো এগুলো সরিয়ে দেব। তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি চুলগুলোকে মানে আঁচড়ে নিচ্ছি। তো এই 2-3 দিন তো মানে মাথায় শ্যাম্পু করা যাবে না, তো চুলগুলো সেই আঠা আঠা হয়ে গেছে, মানে গরমের দিন তো ঘেমে গেলেই চুলগুলো আঠালো হয়ে যায়। তো চুলগুলো আমি বেঁধে রাখছি।
এই রাত করে আম ভালো লাগে না মা, থাক কালকে খাইও। হ্যাঁ, তো এখানে চা বানিয়ে নিয়ে এসেছি। তো আজকেও লাল চা খাবো। তো এই চা খেলে মানে কেমন যেন লাগে বন্ধুরা। তো এখন খাবো চা। চা বানিয়ে নিয়ে এসেছি। তো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে বলবেন ভিডিওটা কেমন হয়েছে, আর লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো টাটা।